মার মার কাট কাট এমন অবস্থা। ভগবানের কাছে ওসব নেই। শান্তশিষ্ট ব্যক্তি, দুনিয়ার কোন বস্তু চান না তিনি, কেবল ভগবানের কৃপা চান, এমন ব্যক্তি তাদের ভগবান কৃপা করেন, দয়া করেন। কান্নাকাটি দেখবে, কান্নাকাটি দুরকম, তাই না? একরকম কান্নাকাটি লোক দেখানো, লোকে আমাকে বড় সাধু বলবে, পড়াটা দিতে হবে গার্জিয়ানের কাছে, দুনিয়ার লোকের কাছে পড়া দিলে কোনো লাভ হবে না। পরমার্থ ক্ষেত্রে ভগবানের কাছেই কানতে হবে, গুরু বৈষ্ণবের কাছেই কানতে হবে, তাহলে কিছু ব্যবস্থা হবে। আর্থিক জগতে, লৌকিক ব্যবহারিক জগতে কিছু হতে পারে, কিন্তু আমি যদি ভক্তি লাভ করতে চাই, মুক্তি লাভ করতে চাই, প্রেম ভক্তি লাভ করতে চাই, হবে না। ভগবান ছাড়া কোনো উপায় নেই। মূল মালিকের কাছে যেতে হবে, মূল মালিকের কাছে শরণাগত হতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তাহলে আমার কিছু হবে। ভজন্তি যে যথা দেবান দেবা অপি তথৈব তান ছায়েব কর্মসচিবা সাধব দিনবৎসলা। এই তুলনামূলক আলোচনা করতে গিয়ে ব্যবস্থাটা জানাচ্ছেন কিরকম। দেবতাগণকে যেমন পূজা দেওয়া যাবে, ফলটা আমরা ততটুকু পেতে পারি, তার বেশি পেতে পারি না। ছায়েব কর্মসচিবা, এরা সব কর্মসচিব, কর্মচারী, ছায়ার নাই অনুসরণ করেন এরা। বেশি কিছু দেওয়ার ক্ষমতা এদের নেই। আমার চাহিদা যদি বেশি থাকে, সে চাহিদা পূরণ করবার ক্ষমতা এদের নেই, দেবতাগণের নেই, সীমিত ক্ষমতা। এই জন্যই বিশেষণটাও দেওয়া আছে এদের। কি বিশেষণ? আধিকারিক দেবদেবী। ভগবান কিছু অধিকার দিয়ে এদের বসিয়েছেন, সীমিত ক্ষমতা, অসীম ক্ষমতা নয়, সীমিত ক্ষমতা, তার মধ্যেই তারা কিছু করতে পারেন। সাধব দীনবৎসলা, আর সাধুগণ তাদের বিশেষণ দিচ্ছেন কি? দীনবৎসল। দিন মানে ফিরে করতে না পারলো না, তত্ত্ব দর্শন জানেননি যারা, তত্ত্ববিজ্ঞান যাদের লাভ হয়নি, কিসে আমার বন্ধন দশা হয়েছে, কেন আমি এই মায়ের সংসারে এসে পড়ে গেছি, এত কষ্ট পাচ্ছি, এসব বুদ্ধি আসেনি, এ জ্ঞান আসেনি, তাদেরই বলা হয়েছে দিন। কাল যেমন ব্যাখ্যা হয়েছিল কৃপণ শব্দ নিয়ে, ওই রকম। কৃপণ মানে যার প্রচুর অর্থ সম্পত্তি, ধন সম্পত্তি আছে, যিনি নিজে ভালো মন্দ খান না, অপরকেও খেতে পড়তে দেন না, এমন লোককে আমরা কৃপণ বলি। কিন্তু ব্যাখ্যায় বলছেন যারা তত্ত্ব দর্শন জানেন না, বোঝেন না, কিসে আমার বন্ধন দশা হয়েছে, কিসে আমি তার থেকে মুক্তি লাভ করব, এসব যাদের জানা নেই, তারাই হলেন দিন, কৃপণ। শাস্ত্রীয় ব্যাখ্যা। এখানে বলছেন সাধব দীনবৎসলা। এ সংসারে মানুষ কষ্ট পাচ্ছে, সব ভীষণ কষ্ট, সে কষ্টের শেষ নাই, কিন্তু তারা বোঝে না কেন কষ্ট পাচ্ছে, কি জন্য কষ্ট তাদের হচ্ছে। ভগবানকে ভুলে, আমরা ভগবানকে ভুলে গেছি, সেই জন্যই সংসারে আমাদের সব কষ্ট। ভগবানকে যদি সব সময়ের জন্য আমরা স্মৃতি পথে রাখতে পারি, তাহলে আমাদের কল্যাণ। এই বোধটা আমাদের হয়নি, এই শিক্ষা আমাদের হয়নি, সেই জন্য বলছেন সাধু সন্ত যারা, তারা
দীনবৎসল, কৃপণবৎসল। অতাত্ত্বিক ব্যক্তির প্রতি তারা অধিক দয়ালু, কৃপালু, সেই কথা বলছেন। তাহলে যারা ভগবানকে ভালোবাসেন না, তাদের প্রতি এদের স্নেহমমতা নাই না? তা কথা, সে কথা নয়, আছে। কিন্তু যারা ভগবানকে ভালোবাসেন তাদের পরে বেশি আছে, এইটাই বলা হবে। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ বিজয় করছেন, দক্ষিণ দেশে এক ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। সর্বগায়ে তার কুষ্ঠ ব্যাধি, কুষ্ঠী বাসুদেব বিপ্র তার নাম। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়াতে তিনি চৈতন্য মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি আমায় কৃপা করুন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন। ছুঁয়ে না, ছুঁয়ে না প্রভু, আমায় ছুঁয়ে না, আমি অস্পৃশ্য অধম। মহাপ্রভু বললেন, কেন তোমার ছুঁয়ে কি হবে? তুমি তো আমার ছেলে। তা ছেলে যদি অসুখ বিসুখ করে তাহলে মা বাপ তাকে দেখে না, করে নেয় না, আদর করে না? প্রভু আমি বেশ আছি, ভালো আছি। আমার যদি এগুলো সব ছেড়ে যায় তাহলে আমি অহংকারী হয়ে পড়বো, দাম্ভিক হয়ে পড়বো, তোমাকে ভুলে যাব। এটা আছে, বেশ আছে। তিনি প্রার্থনা করলেন চৈতন্য মহাপ্রভুর কাছে, প্রভু এই জগৎ জীব সব কষ্ট পাচ্ছে, এরা এই সংসারে ত্রিকার জ্বালায় জর্জরিত হচ্ছে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালায় জর্জরিত হচ্ছে এরা। প্রভু এদের যত কিছু খারাপ আছে সব আমাকে দিয়ে দাও, আমি এদের সব